আব্দুল জলিল সাহেব ওনাকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য আমি আহ্বান করছি। তৎসঙ্গে আমি একটা কথা বিনম্রভাবে অনুরোধ করছি যে আমাদের প্রোগ্রাম একটার মধ্যে শেষ করার কথা ছিল, কিন্তু একটু দেরি হয়েছে এবং আমাদের চিফ গেস্ট একটু প্রবলেমের কারণে একটু দেরি হয়েছে। তার জন্য আমরা 2টার ভিতরে আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে। গতিকে আমি সবার প্রতি বিনম্রভাবে অনুরোধ রাখবো যারা এখানে স্পিচ দিবেন গেস্টদেরকে যে টাইমের প্রতি লক্ষ্য রাখার জন্য। আমি প্রিন্সিপাল স্যারকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি এবং উনি একটু 5 মিনিটের মধ্যে ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরবেন। ধন্যবাদ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد روي عن النبي صلى الله عليه وسلم أنه قال اطلبوا العلم من المهد إلى اللحد। আজকে এই আল্লামা তৈয়বুর রহমান ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের প্রাইজ ডিস্ট্রিবিউশনের এই সভার মহামান্য সভাপতি উপস্থিত, এখানে গুয়াহাটি ইউনিভার্সিটি থেকে আগত ডক্টর মিজানুর রহমান তালুকদার সাহেব এবং উপস্থিত এখানে মঞ্চে আলহাজ নুরুল হক চৌধুরী সাহেব, যিনি আমাদের এই জামিয়ার একজন বিশিষ্ট সদস্য এবং তিনি আমাদের এই জামিয়ার কনস্ট্রাকশন সেক্রেটারি। যত কনস্ট্রাকশনের কাজ হয়ে থাকে তার আন্ডারে হয়। তাছাড়া এখানে উপস্থিত অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার প্রিয় বিদ্যার্থীবৃন্দ, আজকে এখানে যে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন নেওয়া হয়েছে সেটি বড় উপযোগী। বর্তমান পৃথিবীতে যে সব ক্ষেত্রে সব ফিল্ডে কেবল চলছে কম্পিটিশন। শিক্ষার ক্ষেত্রে যাওয়া হোক, ব্যবসার ক্ষেত্রে যাওয়া হোক, সামাজিক ক্ষেত্রে যাওয়া হোক, রাষ্ট্রীয় ক্ষেত্রে যাওয়া হোক, রাজনৈতিক ক্ষেত্রে যাওয়া হোক, এই পৃথিবীটি যেন একটি কম্পিটিশনের পৃথিবীতে রূপান্তরিত হয়েছে। তাই এই কম্পিটিশনের যুগে যদি আমাদের ছেলেমেয়েরা ভালো করে শিক্ষা নিতে না পারে, তাহলে এই পৃথিবীতে তারা সমাজের বা রাষ্ট্রীয়ভাবে তারা প্রতিষ্ঠিত হতে পারবে না। তাই আজ যে মহান ব্যক্তির নামে এই ফাউন্ডেশন এবং এই ফাউন্ডেশনের তত্ত্বাবধানে যে ট্যালেন্ট সার্চ পরীক্ষা দেওয়া হয়েছে, সেই মহান ব্যক্তি তার জীবনের প্রতিটি মুহূর্ত তিনি সমাজকে শিক্ষার জন্য উদ্বুদ্ধ করে দিয়েছেন। তার জীবনের অনেক শিক্ষামূলক বক্তব্য শুনে অনেক অভিভাবকরা তাদের ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য তাদের নিজস্ব প্রপার্টি বিক্রি করেও শিক্ষা দিয়েছেন। যেমন ঘটনা আমার জানা আছে, আমি নিজেই প্রত্যক্ষ করেছি যে হযরতের বক্তব্য শুনে বাবা এমন ভাবে তার ছেলেমেয়েকে শিক্ষা দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছেন, কিন্তু তাহার কাছে এত অর্থ নেই, তিনি নিজস্ব প্রপার্টি বিক্রি করে তার ছেলেদেরকে তিনি শিক্ষিত করে তুলেছেন। কেউ ডক্টর হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, এইভাবে শিক্ষার ক্ষেত্রে ওদেরকে প্রতিষ্ঠিত করেছেন। কি জন্য? যে এই মহান ব্যক্তির একমাত্র বক্তব্য শুনে শিক্ষার প্রতি এত অনুরাগ সৃষ্টি হয়েছিল মানুষের। সেই মহান ব্যক্তির নামে যখন এই ফাউন্ডেশন যে পরীক্ষা ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন নিয়েছে, আমরা এই ফাউন্ডেশনের সকল কর্মকর্তাদেরকে আমরা সাধুবাদ জ্ঞাপন করি এবং তৎসঙ্গে আমি এই ফাউন্ডেশনের সকল কর্মকর্তাদের নিকট আমি এই অনুরোধ রাখবো যেন এইভাবে প্রতি বছর যেন ট্যালেন্ট সার্চ পরীক্ষা নেওয়া হয় এবং একটা ফাউন্ডেশন দিয়ে কি সমাজের উপকার করা যায়, সমাজের কি সেবা করা যায়,
তা কিছু অন্যান্য ফাউন্ডেশন আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তাই এই ফাউন্ডেশনের কর্মকর্তাদের কাছে আমার সেই পরামর্শ থাকবে যে ভবিষ্যতে যেন এই ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের সমাজের কাজ যেন আরো ব্যাপক আকারে হয়, এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা মাদাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইলা আখিল হাদিস ওয়ালাকিন ইয়াকুলহু। আমি ধন্যবাদ জ্ঞাপন করি হুজুরকে। আমি একটা রেফারেন্স দিয়েছি হাদিসে। হুজুর বলেছেন আমাদের সম্পদ হলো আমাদের সন্তানেরা, আমাদের ছেলেমেয়েরা। আমাদের যে ম্যাটেরিয়ালিস্টিক যে জীবন, সেটা জীবন নয়। আমরা যে ম্যাটেরিয়াল জোগাড় করবো, আমাদের বিরাট বিরাট সম্পদ থাকবে, জমি থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, তা আমাদের সম্পদ নয়। আমরা যখন এই পৃথিবী থেকে চলে যাব, একমাত্র আমাদের যেটা সম্পদ কাজে লাগবে সেটা হলো আমাদের সুসন্তান। ইয়াকুলহু, যে সন্তান সুসন্তান হয় এবং ছেলে মেয়ে বাবার জন্য দোয়া করে, এই সন্তান আমাদের আসল সম্পদ। গতিকে আমাদের ছেলে মেয়েদেরকে যাতে সুন্দরভাবে ইসলামিক মেন্টালিটি দিয়ে ইসলামিক জীবন তাদের হয় এবং জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়, এটুকু গুরুত্ব আরোপণ করেছেন আমাদের প্রিন্সিপাল স্যার। আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। তৎসঙ্গে স্যার উল্লেখ করেছেন যে আমাদের আল্লামা তৈয়বুর রহমান ট্যালেন্ট সার্চ মেমোরিয়াল এক্সামিনেশন প্রতি বছর হোক। এটা আমাদের জন্মলগ্ন থেকে আল তাইয়িব ফাউন্ডেশন যখন এস্টাবলিশমেন্ট হয়েছিল তখন এটা নিয়েছে উদ্যোগ যে আমরা আল তাইয়িব ফাউন্ডেশনের মাধ্যমে এমন একটা পরিবেশ সমস্ত বরাক ভ্যালি কেন সমস্ত আসামের মধ্যে গড়ে তুলবো যে আমাদের এই এক্সাম যারা পাস করবে, আমরা এটা দৃঢ়তার সঙ্গে বলতে পারবো এরা যেগুলা জেডব্লিউ এক্সাম রয়েছে, ইউপিএসসি, এমপিএসসি, নিট এক্সাম রয়েছে, সেই এক্সাম গুলা তারা কোয়ালিফাই করতে পারবে। গতিকে আমি অন বিহাফ অফ আল তাইয়িব ফাউন্ডেশন আমি বলতে পারি এজ এ ট্রাস্টি যে আমরা প্রতি বছর এই আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন নিব এবং আমাদের এখানে চেয়ারম্যান রয়েছেন, উনিও ঘোষণা দিবেন আমরা কিভাবে নিব। ইতিমধ্যে আমাদের কন্ট্রোলার অফ এক্সামিনেশন বলেছেন যে আমরা এটা মডিফাই হয়ে নিব, আমরা কলেজ পর্যায়ে ইউনিভার্সিটির পর্যায়ে আমরা এই পরীক্ষা নিব, যাতে প্রতিটি স্তরে আমরা আমাদের এই আল তাইয়িব ফাউন্ডেশনের এই এক্সামের মাধ্যমে যে ট্যালেন্টেড যেগুলো স্টুডেন্ট রয়েছে এগুলোকে আমরা বেছে বের করে সমাজ গঠনের ক্ষেত্রে এদেরকে কাজে লাগাতে পারি, যেটা সব হয়েছিল আর মরহুম দ্বিতীয় আমিরের শরীয়তের। গতিকে আমি স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করি। প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া তৈয়বা উনি মূল্যবান বক্তব্য রেখেছেন।